হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, ওজন কম করার জন্য বা পেটের চর্বি কম করার জন্য আমরা কত কিছু না করে থাকি। জিম গিয়ে থাকি, নানা রকম ডায়েট নিয়ে থাকি, বা অনেক সময় এক্সারসাইজও করে থাকি। তা সত্ত্বেও কিন্তু দ্রুত গতিতে ওজন কমে না। বা অনেক সময় আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট খেয়ে থাকি, তো সেই প্রোডাক্টগুলো খেলে না আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে যায়। তাই বন্ধুরা, ওজন কম করার জন্য বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি ড্রিঙ্কের ইউজ নেব, যেটা খুব পাওয়ারফুল, যার সাহায্যে আপনারা খুব দ্রুত গতিতে ওজন কম করার সাথে সাথে পেটের চর্বি মাখনের মতো গলিয়ে নিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রিঙ্কটা প্রত্যেকেই নিতে পারবে, কারণ বন্ধুরা, ডেলিভারি হওয়ার পর মেয়েদের পেটের চর্বি খুব বেড়ে যায়, অনেক ভুঁড়ি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনার ছোট বাচ্চা রয়েছে তাহলে আপনিও নিতে পারবেন, বা সুগারের পেশেন্ট, বিপির পেশেন্ট, থাইরয়েড রয়েছে, প্রত্যেকেই এই ড্রিঙ্কটার ইউজ করতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ড্রিঙ্কটি তৈরি করার জন্য আমাদের কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারবো, আর কোনো টাকাও খরচা হবে না। তো তার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আদা। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নেব। আর আদাটাকে ভালো মতো করে প্রথম ধুয়ে নিতে হবে, যেহেতু আদার মধ্যে অনেক মাটি লেগে থাকে। তারপর আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমাদের নিতে হবে দারচিনি। তো দারচিনিটাকেও না ভালো মতো করে ধুয়ে নিতে হবে। হালকা একটু লবণের সাহায্যে ঘষে ভালো করে ধুয়ে নেবেন। প্রত্যেকটি জিনিস ধুয়ে আমরা ইউজ করব, ঠিক আছে? তো এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু দারচিনিটাকে এভাবে ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4টা স্টিক আমরা এখানে দারচিনি নিয়ে নেব। এখানে কিন্তু দারচিনির পাউডার ইউজ করলে হবে না, দারচিনির স্টিকই আমাদের ইউজ করতে হবে। এবার দেখুন বন্ধুরা, আদাটাকে আমরা গ্রেট করে নেব। আপনারা চাইলে হামানদিস্তার সাহায্যে আদাটাকে থেতোও করে নিতে পারেন। এবার আমাদের এই ড্রিঙ্কটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে জল। জলের পরিমাণটা কিন্তু আমাদের বুঝে শুনে নিতে হবে। এখানে আমি 500 ml জল নিয়েছি। আর এবার কি করব, জলটাকে গরম করে নেব। তো জলটা যখন গরম হয়ে যাবে, মানে একবার যখন জলটা ফুটে উঠবে, তখন কিন্তু আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই আমাদের দিয়ে দিতে হবে আদা, যেটাকে গ্রেট করে রেখেছিলাম। 1 চামচ মতো আদা দিয়ে দিয়েছি। এবার কি করব, ফ্লেমটাকে হাইতে রেখেই আমরা কিন্তু আদা জলটাকে ভালো মতো করে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আদা জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমরা কি করব, এতে আমরা 1 চামচ মতো জোয়ান মিশিয়ে দেবো। তো বন্ধুরা, জোয়ান হচ্ছে এই ড্রিঙ্কের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট, কারণ জোয়ান দ্রুত গতিতে ওজন কম করতে খুবই সাহায্যকারী। জোয়ান ব্লোটিংকে কম করে থাকে, যার ফলে কি হয়, আমাদের ইঞ্চ লস হয়ে থাকে। ইঞ্চ লস হলে আপনারা ইনস্ট্যান্ট ফিল করতে পারবেন বা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন। তবে মনে রাখবেন, জোয়ান কিন্তু গরম হয়, পেট গরম করে থাকে। তা সত্ত্বেও কিন্তু জোয়ান জল খেলে পেট গরম কন্ট্রোল করতে খুবই সাহায্যকারী হয়ে থাকে। তো বন্ধুরা, তারপরে আমাদের দিয়ে দিতে হবে দারচিনি। মনে রাখতে হবে, দারচিনি পাউডার ইউজ করলে হবে না, দারচিনি স্টিকই ইউজ করতে হবে। বন্ধুরা, দারচিনিও ওজন কম করতে খুবই সাহায্যকারী। তাই বন্ধুরা, এই ড্রিঙ্কের মধ্যে দারচিনি অবশ্যই দিয়ে দেবেন। এবার সব জিনিসগুলো একটু যখন ফুটে উঠবে, তখন আমরা দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, হলুদ গুঁড়ো ওয়েট লসের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে থাকে। তার সাথে সাথে ফেসের মধ্যে খুব সুন্দর জেল্লাও এনে থাকে, কারণ আমরা যখন ওজন কম করি সেক্ষেত্রে দেখবেন আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়, ভয়ঙ্করভাবে ড্যামেজ হয়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। কিন্তু এই ড্রিঙ্কটি ইউজ করার ফলে আপনার ওজন তো কমবেই কমবে, তার সাথে সাথে আপনার স্কিন ড্যামেজ হবে না, দেখতেও খারাপ লাগবে না। তো বন্ধুরা, এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো একদম ফ্লেমকে লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। আর ড্রিঙ্কটি তৈরি হওয়ার পরে 500 ml জল 300 ml পরিণত হবে। তো বন্ধুরা, এই ড্রিঙ্কটি কখনোই আপনারা বেশি পরিমাণের বানিয়ে ফ্রিজে স্টোর করে ইউজ করবেন না, সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে না। সঙ্গে সঙ্গে ইউজ করে খেলে সেটার যেমন রেজাল্ট পাবেন, ফ্রিজে স্টোর করে রেখে খেলে সেটার কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তাই সকালবেলায় উঠে ড্রিঙ্কটি তৈরি করে নিতে হবে। সারা দিনের জন্য 300 ml ড্রিঙ্ক আমাদের তৈরি করতেই হবে। এখানে আমি এবার ড্রিঙ্কটাকে ঠান্ডা করে নেব। আর হলুদের গুঁড়োটা যাতে নিচে তলায় বসে যায়, তারপরে কিন্তু আমাদের ইউজ করতে হবে। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। এবার আমরা এই ড্রিঙ্কটি কিভাবে খাবো আর কখনই বা খাবো। তো বন্ধুরা, এই ড্রিঙ্কটি সারাদিনে 3 বার খেতে হবে, 100 ml করে, ঠিক আছে? তো প্রথম আমরা সকালবেলায় যখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার
20 মিনিট পর খাবো 100 ml। তারপর দ্বিতীয়বার যখন খাবো তখন আমরা দুপুরে ভাত খাওয়ার পর মানে লাঞ্চ করার 20 মিনিট পর খাবো। আবার যখন তৃতীয়বার খাবো তখন আমরা রাত্রিবেলায় ডিনার করার 20 মিনিট পর খাবো, ঠিক আছে। আর এই ড্রিঙ্কটি কখনোই আপনারা ঠান্ডা করে খাবেন না বা খুব বেশি গরম গরম খেলেও হবে না, হালকা গরম থাকা অবস্থায় খেতে হবে। তো যখন আপনারা দ্বিতীয়বার বা তৃতীয়বার ড্রিঙ্কটি খাবেন তখন হালকা একটু গরম করে নেবেন। ঠান্ডা এই ড্রিঙ্কটি খেলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তো দুপুরবেলায় খেলে বা রাত্রিবেলায় খেলে হালকা একটু গরম করে খেতে হবে, তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের ওজন খুব দ্রুত গতিতে কমবে। আর বন্ধুরা এই ড্রিঙ্কটি খাওয়ার সাথে সাথে আমাদের ডিটক্স ওয়াটারও খেতে হবে, কারণ আমরা মাছ মাংস খাই বা অনেক সময় দেখা যায় বিয়ে বাড়ি যাই, তখন কিন্তু আমরা হেভি খেয়ে ফেলি। আর মাছ মাংস বা হেভি খাবার খেলে আমাদের শরীরের মধ্যে টক্সিন জমে যায়, যেটা কিনা পরবর্তীকালে ফ্যাটে পরিণত হয়। তাই বন্ধুরা ডিটক্স ওয়াটার অবশ্যই আমাদের কিন্তু খাওয়া উচিত। তো ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে 2 কোয়া রসুন। রসুনের খোসা আমি ছাড়িয়ে রসুনটাকে থেতো করে নিচ্ছি, চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। তবে যেহেতু আমরা জলের সাথে মিশিয়ে খাবো তাই চেষ্টা করবেন রসুনটাকে না একটু ভালো মতো করে থেতো করে নিতে, যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। আর জলটা যখন খাবো তখন কিন্তু আমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এবার আমাদের নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বলি 100 ml জল নিতে হবে, ঠিক আছে। এবার কি করব, থেতো করে রাখা রসুনটাকে জলের সাথে মিশিয়ে দেব। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও নিয়ে নিতে পারেন, 3 থেকে 4টি পুদিনা পাতাও এর সাথে দিয়ে দেবেন। আমার কাছে ছিল না তাই আমি নিইনি। আর যদি পুদিনা পাতা না দিচ্ছেন তাহলেও কোনো অসুবিধা হবে না। তারপরে দেখুন রসুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই জলটি আপনাদের খেতে হবে বিকেলবেলায়। তো বন্ধুরা এই জলটি খেলে আপনাদের শরীর থেকে যত টক্সিন সব রিমুভ হয়ে যাবে আর আপনাদের বডি ডিটক্সিফাই থাকবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি ট্রিক, যার সাহায্যে আপনাদের পেট কোমরের চর্বি খুব দ্রুত গতিতে বার্ন হবে। তার জন্য কি করতে হবে, এখানে আমাদের নিয়ে নিতে হবে ভিক্স। আর এখানে দেখুন একটা ছোট্ট মতো চামচ নিয়েছি, অল্প একটু ভিক্স নিতে হবে আর ভিক্সটাকে গলিয়ে নিতে হবে। মোট কথা ভিক্সটিকে হালকা একটু গরম করে নিতে হবে। তো ভিক্সটাকে গলালে বা গরম করলে ভিক্সটা কিন্তু বেশ ভালো মতোই গরম হয়ে যায়। আর ভিক্সটা ইউজ করার পরে দেখবেন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন। কিভাবে ইউজ করব আর কখন ইউজ করব সেটা আমি আপনাদের বলে দেবো, আপনাদেরও সেরকমভাবেই ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। ভিক্সটা যেহেতু খুব গরম তাই হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, মানে ভিক্সটা যখন হালকা গরম থাকবে সেই মুহূর্তে আমাদের এই ভিক্সটাকে পেটে, তলপেটে, কোমরে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। আর কখন লাগাতে হবে, ব্যায়াম করার আগে, সকালবেলায় বা বিকেলবেলায় যখন ব্যায়াম করবেন, ব্যায়াম করার আগে ভিক্সটাকে ভালো মতো করে লাগিয়ে তারপরে ব্যায়াম করবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। পেটে কোমরে যত যেদিই চর্বি হোক না কেন খুব সহজেই মাখনের মতো গলে বেরিয়ে আসবে। তো বন্ধুরা ঘামের সাহায্যে চর্বিগুলো খুব সহজেই গলে বেরিয়ে আসবে। তাই বন্ধুরা যেভাবে বললাম এই রেমেডি আপনারা সেভাবে তৈরি করবেন, আর তার সাথে সাথে এটাও ইউজ করতে ভুলবেন না, তাহলে দ্রুত গতিতে আপনাদের ওজনও কম হবে আর পেটের চর্বিও কমে যাবে, গলে বেরিয়ে আসবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বাকি লোকেরাও উপকৃত হয়ে থাকে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।